আসসালামু আলাইকুম এভরিওয়ান, তামান্নাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে ছানা তৈরি করতে পারেন। ছানা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে মিষ্টি আইটেমগুলো অন্যতম। আর ভালো মানের এসব মিষ্টি তৈরি করতে অবশ্যই ভালো একটা ছানার প্রয়োজন হয়। তো আপনাদের সাথে কিভাবে বাসায় আপনারা সফট একটা ছানা তৈরি করতে পারেন এবং ছানাটা পরিমাণেও বেশি পান সেরকম একটা রেসিপি শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর ছানা কাটার সময় যেটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সাথে সাথেই পানিটা ছেঁকে নিতে হবে, তাই ছেঁকে নেওয়ার ব্যবস্থাটা আমি আগে করে নিচ্ছি। এখানে আমি ছেঁকে নেওয়ার জন্য একটা পাতলা সুতি কাপড় ব্যবহার করছি। তো এটা আমি রেডি করে নিলাম। এবার আমি টক দই দিয়ে আজকে ছানা কাটবো, টক দইটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, মানে হচ্ছে গিয়ে 250 গ্রাম টক দই নিয়েছি। আর আমি আজকে বনফুল ব্র্যান্ডের টক দইটা ব্যবহার করছি। টক দইটা খুব ভালো মতো চামচের সাহায্যে এভাবে নেড়ে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো দলা অংশ না থাকে। আজকে আমি 1 লিটার দুধের ছানা বানাবো। তো দুধটা আমি চুলায় বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি একটা বলক তুলে নিব। আর দুধগুলোকে অবশ্যই অনবরত নেড়ে তারপরে বলকটা তুলে নিতে হবে, যাতে করে দুধের উপরে কোনো সর জমতে না পারে। আর ছানা বানানোর ক্ষেত্রে অবশ্যই গরুর দুধ দিয়ে ছানা কাটার চেষ্টা করবেন। সাধারণত প্যাকেটজাত দুধ থেকে ছানাটা ততটা ভালো হয় না। এবার এখানে আমি যখন দুধটা সম্পূর্ণ বলক চলে আসবে চুলাটা বন্ধ করে দিলাম আর এভাবে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আর ওদিকে টক দইটা আমি রেডি করে রেখেছি। এখন অল্প অল্প করে টক দই দিব আর এই গরম দুধের সাথে মিশিয়ে নিব। আর এই অবস্থায় চুলাটা কিন্তু বন্ধই থাকবে। আমি পুরো সময়টাই এখানে রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে টক দই দেওয়ার পরে ছানাটা ফাটতে কতটুকু সময় লাগে। তো অল্প অল্প করে টক দই দিচ্ছি আর এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অলরেডি কিন্তু দুধটা ফাটা শুরু করেছে। আমি সম্পূর্ণ টক দইটুকু এখানে দিয়ে দিলাম। আর টক দই দিয়ে ছানা কাটলে কিন্তু এটা পরিমাণেও অনেক বেশি হয়। আর যখন দুধটা ফেটে এরকম সবুজ রঙের পানি বের হবে তখনই বুঝবেন ছানাটা হয়ে গিয়েছে। আর দেরি করা যাবে না, সাথে সাথে এটাকে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু বেশি তাপমাত্রায় ছানাটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ছানাটাকে সাথে সাথেই ছেঁকে নিব। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। তো এই ফাঁকে বলে নিচ্ছি, যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং মনে হয় যে আপনাদের উপকারে এসেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক ফলো করে রাখতে ভুলবেন না। ছানার পানিটা ছেঁকে নেওয়ার পরে সাথে সাথে এখানে আমি নর্মাল ট্যাবের পানি দিয়ে ছানাটাকে হালকা একটু ধুয়ে নিচ্ছি, যাতে করে ছানার ভেতরে যে সবুজ পানিটা আছে সেটা বের হয়ে যায় আর ছানাটাও নর্মাল টেম্পারেচারে চলে আসে। খুব বেশি ধোয়ার দরকার নেই। আমি ভিডিওটা এখানে কিন্তু বেশি কাটাকাটি করিনি, যাতে করে আপনারা ভালো মতো বুঝতে পারেন। এবার আমি ট্যাবের সাথে কাপড়টা জাস্ট এভাবে ঝুলিয়ে বেঁধে রাখছি। এখানে ছানা থেকে চিপে পানি বের করার কোনোই দরকার নেই। আর এভাবেই 12 থেকে 15 মিনিট কাপড়টা ঝুলিয়ে রাখলেই কিন্তু ছানা থেকে সব পানি বের হয়ে যাবে। এর থেকে বেশি সময় রাখার আসলে কোনোই দরকার নেই। এবার আমি ছানাটা আপনাদের সামনে একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই ছানা দিয়ে আপনারা কিন্তু রসগোল্লা থেকে শুরু করে ছানার যে কোনো ধরনের মিষ্টি আইটেম তৈরি করতে পারবেন। আর এই ছানা কিন্তু আপনারা এয়ারটাইট একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং 3-4 দিন রেখেও আপনারা চাইলে মিষ্টি আইটেম বানিয়ে নিতে পারেন। তো যদি আজকের রেসিপিটি আপনাদের সহজ লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।